তো আপনি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে ইসলামকে ধরেন, তখন আপনি থাকতে পারেন, বাইরে আপনি পারবেন না আসলে। So, আরেকটা পয়েন্ট আছে, সেটা হলো যে বাংলাদেশি পরিচয়, বাঙালি বনাম বাংলাদেশি। অনেকে মনে করেন ঠিক আছে বাঙালি পরিচয়টা বাদ দিই, আমরা বাংলাদেশি হইলাম, এটাতে অনেক প্রবলেম মনে হয় সলভ করা যাচ্ছে। আমি মনে করি এখানে কোনো প্রবলেম সলভ হইতেছে না আসলে। কেন হচ্ছে না? প্রথম কারণ হলো যে বাংলাদেশে একটা জাতি রাষ্ট্র কেন্দ্রিক পরিচয়, মানে এটা ৭১ সালে জড়ায় আছে। অর্থাৎ আবার আপনি ৭১ ফেরত যাচ্ছেন, খুব শ্যালো হালকা, মানে একটা অগভীর একটা পরিচয় একটা তৈরি হলো ৫৩ বছর আগে। এর আগে কোনো পরিচয় নেই আপনার। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্য আইডিয়া অফ বাংলাদেশ, হোয়াট ডাজ ইট মিন টু বি বাংলাদেশ? এটি তো ক্লিয়ার না। মানে বাংলাদেশটা আসলে কি, মানে একটা রাষ্ট্র, ঠিক আছে এটা বুঝছি, একটা সীমানা আছে, মানচিত্র আছে, এটসেট্রা, বাট এটার মানে ওই যে আত্মপরিচয় সংকট যে বলতেছিলাম, এটা স্পিরিটটা কি, এটা কালেক্টিভ অর্থটা কি, এটা প্রকল্পটা কি, এটা তো ক্লিয়ার না। এটা ক্লিয়ার না দেখে যা তার আলোচনা করতে হচ্ছে। তো তার মানে তাহলে ওইটা দিয়ে আপনি কি সংজ্ঞায়িত করতেছেন? বাংলাদেশের আইডিয়াটাই তো ক্লিয়ার না, তাহলে বাংলাদেশকে পুঁজি করে যে পরিচয় তৈরি হবে সেটাও তো আনক্লিয়ার। এটাও সমাধান হইল না। পাশাপাশি জাতি গোষ্ঠীগত পরিচয় আর জাতীয়তা কিন্তু আলাদা জিনিস। একটা হলো এথনিক পরিচয়, একটা হলো ন্যাশনাল পরিচয়। এক্সাম্পল দেখেন, কেউ জাতি গোষ্ঠীগতভাবে কাচি, কিন্তু তার ন্যাশনালিটি হলো বার্মিজ। কেউ জাতি গোষ্ঠীগতভাবে বোদো, তার ন্যাশনালিটি হলো ভারতীয়। কেউ গোত্রীয়ভাবে মনে করেন কোরাইশি, তামিমি, খাজরাজি, কিন্তু জাতীয়তা হলো কি জর্ডানি, কুয়েতি, সাউদি। এটা কিন্তু আলাদা জিনিস। তো এই জিনিসটা কিন্তু অনেক সময় সাংঘর্ষিক হয়ে যাবে। একটা উদাহরণ আছে, তুমি কুর্দিদের কথা ধরেন। কুর্দিরা ৩টা দেশের মধ্যে ভাগ হয়ে আছে, ইরাক, সিরিয়া, তুরস্ক। তো ওরা বলে তুমি ইরাকে হয়ে যাও, ওরা বলে তুমি সিরিয়া বা শামি হয়ে যাও, ওরা বলে তুমি তুর্ক হয়ে যাও, কিন্তু তুমি তো পারবা না এটা। বরং ওরা এখন আলাদা হতে চায়, মানে এবং ওখানেও কমিউনিস্টরা খুব গান আছে। ভারতের সেভেন সিস্টার্সের কথা দেখেন, সেম এগুলোর জন্য কিন্তু তাদের মধ্যে বারবার দশকের পর দশক সমস্যা হচ্ছে। এবং পাকিস্তান আফগানিস্তানের কথা চিন্তা করেন, ডুরাল লাইনের দুই দিকে আফগান গোত্র আছে, পশতুন গোত্র আছে। তারা কিন্তু বলে না যে আমি পাকিস্তানি আর আমি আফগান, ওরা বলে আমি পশতুন। সো পশতুনটা হলো তার জাতি গোষ্ঠীগত পরিচয়। পাকিস্তান, আফগানিস্তান এগুলো হলো ন্যাশনালিটি। আমার নিজের কথা বলছি, আমার দাদার কথা বলি। আমার দাদা মারা গেছেন ১৯৯৪ সালে, রাহিমাহুল্লাহ। সো আঞ্চলিকভাবে উনি চট্টগ্রামের মানুষ, বংশীয়ভাবে সৈয়দ বংশ। কিন্তু ওনার জাতীয়তা কি? ১৯২০ সালে ওনার জাতীয়তা কি ছিল? ১৯৬০-এর জাতীয়তা কি? ১৯৯০ জাতীয়তা কি? একটা মাসে পরিচয় কয়েকবার চেঞ্জ হয়। একটা দেশ ছিল ইউগোস্লাভিয়া, ১৯১৮ সালে তৈরি হয়েছে, ১৯৯২ সালে ভেঙে গেছে। তো ওই দেশের পরিচয় কয়েকবার চেঞ্জ হয়েছে, কারণ ১৯১৫ সালে জন্ম, ১৯৯৫ মৃত্যু, তার পরিচয় কয়েকবার চেঞ্জ হলো। তো এটা কেমন আসলে? মনে করেন ইভেন আমাদের খিলাফার সময়ের কথা চিন্তা করেন। উমাইয়াদের খিলাফা ছিল, আব্বাসীদের খিলাফা ছিল, উসমানীরা তারপর আসছে। তো উমাইয়া থেকে যখন আব্বাসীরা আসছে, কারো পরিচয় কি চেঞ্জ হয়েছে? না, তার পরিচয় দুইটা, সে মুসলিম আর গোত্রীয় একটা পরিচয় তার ছিল, সে কোরাইশি বা ওরাইবার, সে একটা তামিমি ওরাইবার এটসেট্রা। এগুলো তো চেঞ্জ হয় নাই। তার বায়াত চেঞ্জ হয়েছে, কিন্তু তার পরিচয় চেঞ্জ হয়নি। রাজনীতির সাথে সাথে তার পরিচয় কিন্তু চেঞ্জ হয় না, কিন্তু এখানে কিন্তু চেঞ্জ হবে আপনার। আমাদের চোখের সামনে এগুলো করতেছে। পাশাপাশি এই জাতি রাষ্ট্রের সাথে পরিচয়ের যে ধারণাটা জড়ায় দেওয়া, জাতি রাষ্ট্রই চূড়ান্ত কর্তৃপক্ষ, তার প্রতি সবচেয়ে বেশি আনুগত্য থাকতে হবে এবং এটাই পরিচয়ের ভিত্তি হতে হবে, এর সাথে ইসলামের একটা সমস্যা আছে, বড় ধরনের সমস্যা আছে। ঠিক আছে? কারণ আধুনিক জাতি রাষ্ট্রে রাষ্ট্রকে সবকিছুর উপরে রাখা হয়, সবকিছুর উপরে। সবচেয়ে বেশি আনুগত্য রাষ্ট্রের প্রতি, সবচেয়ে বেশি পবিত্র রাষ্ট্র এবং সবচেয়ে বেশি কর্তৃত্ব রাষ্ট্রের, এটা সব সে। এবং যে কাজ অন্য ক্ষেত্রে বৈধ না, এটা রাষ্ট্রের জন্য বৈধ। চিন্তা করেন, আপনি পরিবারের জন্য কাউকে খুন করতে পারবেন, এটা অপরাধ। বংশের জন্য পারবেন না, অঞ্চলের জন্য পারবেন না, গোত্রের জন্য পারবেন না, মতাদর্শের জন্য র্যাডিকাল, ইসলামের জন্য জঙ্গি। আচ্ছা, কিন্তু রাষ্ট্রের জন্য দেশপ্রেমিক, বীর বিক্রম, রাইট? তার মানে সে বৈধতা দেয় তখন আপনাকে। চূড়ান্ত আনুগত্য কার প্রতি? রাষ্ট্রের প্রতি, দেশ ও জাতির প্রতি। তো এই জিনিসের সাথে ইসলামের মৌলিক একটা দ্বন্দ্ব আছে। সো আঞ্চলিক পরিচয়, বংশীয় পরিচয়, এগুলা উম্মার মধ্যে ছিল ১৩০০ বছর, কোনো সমস্যা হয় নাই, কোনো প্রবলেম হয়নি এখানে। কিন্তু যখনই আপনি জাতীয়তাবাদ আনতেছেন, জাতি রাষ্ট্র কেন্দ্রিক যে পরিচয়, তখনই প্রবলেম তৈরি হচ্ছে। এবং এটা উম্মার বর্তমান সমস্যা, বড় একটা সমস্যা এটা। আচ্ছা, তো সামারিটা হলো যে বাংলাদেশি কেন্দ্রিক যে রাষ্ট্র, এটি আসলে মানে পরিচয়, বাংলাদেশি পরিচয়, এটা আসলে সলিউশন আপনাকে দিতে পারতেছে না। কেন? প্রথমত, এটা একটা শ্যালো পরিচয়, এটা ১৯৭১ সাল পেছনে যেতে পারতেছে না। দ্বিতীয়ত, বাংলাদেশ আসলে কি এবং বাংলাদেশকে কেন্দ্র করে যে পরিচয়, এটার অর্থই বা কি, এটাও ক্লিয়ার না। তৃতীয়ত, জাতি রাষ্ট্রের যে ধারণা, সবকিছুর উপরে রাষ্ট্র, সবার উপরে রাষ্ট্র সত্য তাহার উপর নাই, এই জিনিসের সাথে ইসলামের মৌলিক সংঘর্ষ বিদ্যমান। আচ্ছা, তাহলে সমাধানটা কি? বিকল্প পরিচয়টা কি হতে পারে? সমাধানটা আমি বুঝতে পারি, আমাদের আত্মপরিচয় সমাধান একটাই, সেটা হলো ইসলামকে আঁকড়ে ধরা।
মুসলিম পরিচয়কে আঁকড়ে ধরা। আপনি চিন্তা করেন, হিন্দুত্ব থেকে উঠে আসা যে বাঙালি পরিচয়, এটার মোকাবিলা আপনি কি দিয়ে করবেন? ইসলাম দিয়ে। আপনি সেকুলার লিবারেল আইডিওলজির মোকাবিলা করতে চান, আপনি কোন আদর্শ আছে যেটা দিয়ে এটা মোকাবিলা করতে পারবেন? ইসলাম দিয়ে। আপনি একটা সাস্টেইনেবল আত্মপরিচয় তৈরি করতে চান, টেকসই, যেটা 100 বছর টিকে থাকবে, 1000 বছর টিকে থাকবে, এটা কোন জিনিস দিয়ে পারবেন? ইসলাম দিয়ে। আপনার সামনে এক্সিস্টেন্সিয়াল থ্রেট আছে, আরএসএস আছে, হিন্দুত্ববাদ আছে, সম্প্রসারণবাদী আছে, কুকি চীন আছে, অমুক আছে, তমুক আছে, কি দিয়ে আপনি তার সাথে মোকাবেলা করবেন? ইসলাম দিয়ে। এবং এই পরিচয়টা আঁকড়ে ধরে তো বারবার আপনার পূর্বপুরুষরা ইংরেজদের বিরুদ্ধে উঠে দাঁড়াইছে। বালাকোট থেকে বারাসত কি নিয়ে উঠে দাঁড়াইছে? ইসলাম নিয়ে। শামিলি থেকে সিত্তানা কি নিয়ে উঠে দাঁড়াইছে? ইসলাম নিয়ে। তিতুমির থেকে শরিয়তুল্লাহ কি নিয়ে দাঁড়াইছে? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা নিয়ে বারবার। এবং ইসলাম এবং এই পরিচয়টা নিয়ে আরবের একটা কোণা থেকে বের হয়ে সাহাবায়ে কেরাম অর্ধেক বিশ্বের উপর কর্তৃত্ব পাইছেন, কায়েম করে নেই, পাইছেন, আল্লাহ দিচ্ছেন তাদেরকে এটার কারণে। সো আত্মপরিচয় হিসেবে ইসলামকে আঁকড়ে ধরা, এটা ছাড়া আমি মনে করি আর কোনো সলিউশন আসলে নাই আমাদের জন্য। তো এটা যখন আমরা বলি তখন একটা প্রশ্ন আসে, কয়েকটা প্রশ্ন আসে। একটা প্রশ্ন হলো যে তাহলে লোকাল বাঙালি পরিচয়ের কি হবে? আরেকটা প্রশ্ন আসবে যে এভাবে কি একটা পরিচয় জাস্ট গ্রহণ করা যায় কিনা? আরেকটা প্রশ্ন আসতে পারে যে অন্য ধর্মের যারা আছে তাদের কি হবে? তারা তো মুসলিম হইতে হবে, আপনি জোর করে তাদের মুসলিম বানাইতে যাচ্ছে, এরকম কিছু। তো এই প্রশ্নগুলো আসলে ওইভাবে কোনো প্রবলেমেটিক ইস্যু আসলে না। কেন না? সেটা হলো, প্রথম প্রশ্নের কথা চিন্তা করেন যে লোকাল বাঙালি পরিচয় কি হবে। এই প্রশ্নের উত্তর আমরা অলরেডি দিয়ে দিচ্ছি যে ইসলাম দীনুল ফিতরা, যেটা সারিয়া সাংঘর্ষিক এটা আপনি গ্রহণ করেন, কোনো প্রবলেম নেই। ভাষাভিত্তিক বাঙালি পরিচয়, অঞ্চলভিত্তিক বাঙালি পরিচয়, জাতি গোষ্ঠীগত বাঙালি পরিচয় গ্রহণ করেন, নো প্রবলেম। শরিয়ার সীমার মধ্যে বৈচিত্র্যের সুযোগ ইসলামে আছে। ফিকহের ক্ষেত্রে উর্ফের ব্যাপারে উর্ফকে গ্রহণ করা হয়, উর্ফকে আমলে নেওয়া হয়। কাজে আপনাকে আরব হয়ে যেতে এটা কিন্তু বলে নেই, আপনি আরব হয়েন না, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি শরিয়ার সীমার ভেতরে থাকেন, সুন্নাহকে প্রাধান্য দেন, যেটা হারাম ওটা ছেড়ে দেন, যেটা বিদআত ওটা ছেড়ে দেন, that's it। এই প্যারামিটারের আন্ডারে আপনি যা ইচ্ছা করেন, এখন কোনো সমস্যা নেই। সো ইসলাম এখানে অ্যাকোমোডেটিং। ইসলাম যখন ওভারথ্রো করতে পারে, ইসলাম অ্যাকোমোডেট করতে পারে। সো আপনি এখানে কোনো প্রবলেম নেই। ইসলাম গ্রহণ করলে আপনার স্থানীয় পরিচয় মুছে যাবে, আপনার বাঙালি থাকতে পারবেন না, আপনার বাংলা ভাষা থাকবে না, এগুলো ননসেন্স কথা হচ্ছে। থাকেন, কোনো প্রবলেম নেই। এবং আল্লাহ আযজা ওয়া জাল বনী আদমকে তো বৈচিত্র্য সহ সৃষ্টি করছেন। আচ্ছা, এটা হলো একটা বিষয়। আরেকটা হলো যে জাস্ট এভাবে পরিচয় কি তৈরি করা যায়, এভাবে গ্রহণ করা যায়? পরিচয় কি পোশাকের মতো আমি একটা পরিচয় গ্রহণ করবো? আচ্ছা, এখানে আসলে অনেক একাডেমিক আলোচনা করার সুযোগ আছে। বাট সহজ অ্যান্সার হলো যে হ্যাঁ, পরিচয়ের ব্যাপারটা আসলে এরকমই। যেমন ধরেন একজন রাষ্ট্রবিজ্ঞানী আছে বেনেডিক্ট অ্যান্ডারসন, এমন একটা বিখ্যাত বই আছে ইমাজিন কমিউনিটিস, এটা হলো ন্যাশনালিজম নিয়ে। ওটার মূল বক্তব্য হলো যে এই যে আধুনিক জাতি রাষ্ট্রকেন্দ্রিক যে পরিচয়গুলো, বাংলাদেশি, ভারতীয় বা এটসেট্রা এটসেট্রা, ইংলিশ, জার্মান এটসেট্রা, এইগুলো আসলে মানুষের বানানো কিছু পরিচয়, কৃত্রিম পরিচয়। এবং মানুষ এগুলো নিজেদের বিশ্বাস এবং স্বার্থ অনুযায়ী তৈরি করে। এবং একই কথা আপনার ফ্রান্স ফানোর নাম অনেকে শুনতে পারেন, পোস্ট কলোনিয়াল থিঙ্কার। তার একটা কথা আছে যে উনি একটা কনসেপ্টের কথা বলছে, এটা হলো ন্যাশনাল কনসিয়াসনেস। ঠিক আছে, ন্যাশনাল কনসিয়াসনেস মানে কি? যে যখন একটা দেশ উপনিবেশবাদ থেকে মুক্ত হবে, মানে কেউ এসে তাকে দখল করে রাখছিল সেখান থেকে মুক্ত হবে, তখন একটা নতুন আইডেন্টিটি ক্রিয়েট করে তার এখান থেকে বের হতে হয়। মানে এখানে আইডেন্টিটি ক্রিয়েশনের কথাটা আছে, যে আইডেন্টিটি ক্রিয়েট করতে হয়, আইডেন্টিটি একটা তৈরি বিষয়। সে সহজভাবে বলি, এটা মানে হলো আধুনিক যে পরিচয়গুলো আছে এগুলো অলরেডি কৃত্রিম পরিচয়, এগুলো অলরেডি মানুষের বানানো পরিচয়। ঠিক আছে, এগুলো আর্টিফিশিয়াল কনস্ট্রাক্ট। এবং মানুষ এগুলো তার বিশ্বাস ও স্বার্থ অনুযায়ী তৈরি করে। এবং এই যে পরিচয় নির্মাণের যে প্রক্রিয়া, এটা কখনো নিরপেক্ষ হয় না। এখানে স্বার্থের একটা ভূমিকা থাকে, এখানে রাজনৈতিক হিসাব নিকাশ থাকে, এখানে সমাজের একটা ভূমিকা থাকে, অর্থনৈতিক থাকে, এরকম অনেক কিছু থাকে। এবং এটা সোশিওলজিতে, অ্যানথ্রোপোলজিতে এটা একসেপ্টেড কথা। এটা আমার কথা না, একাডেমিতে এটা একসেপ্টেড কথা। তো পয়েন্টটা কি? পয়েন্টটা হলো যে আপনি একটা পরিচয় তৈরি করে এটা গ্রহণ করছেন অলরেডি, সেটা হলো বাঙালি পরিচয়। এটা আমি অলরেডি দেখাইলাম আপনাদেরকে, যে একটা তৈরি করা পরিচয় আপনি গ্রহণ করছেন, আপনি মনে করছেন এটা সর্বজনীন, এটা চিরন্তন, সারা জীবন মনে এরকম ছিল। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছে তখন মনে এটা ছিল না, এটা মানুষ তৈরি করে দিচ্ছে। এবং খুব বেশি দিন হয় না তৈরি করে দিচ্ছে। So, এবং এটাকে ইউজ করে বারবার আপনাকে অপর বানানো হচ্ছে, বারবার আপনাকে বহিরাগত বলা হচ্ছে, বারবার আপনাকে উগ্রবাদী বলা হচ্ছে, বারবার আপনাকে ভিনদেশী খারিজি বলা হচ্ছে, আপনাকে রাজাকার বলা হচ্ছে, মৌলবাদী বলা হচ্ছে, ফ্যাসিবাদী বলা হচ্ছে। এই সবকিছু এই পরিচয় দিয়ে হয়েছে, যেটা কিছু মানুষ তৈরি করে আপনাকে চাপা দিচ্ছে। কাজেই সচেতন ভাবে ইসলামকে এক্সক্লুড করে পৌত্তলিকতার সাংস্কৃতিক রূপ হিসেবে যদি একটা পরিচয় গ্রহণ করা যায়, তাহলে উল্টাটা কেন করা যাবে না? কেন ইসলামকে ধরে আপনি একটা পরিচয় গ্রহণ করতে পারবেন না? ওইটা করা এটা আপনি কেন পারবেন না? এটা প্রবলেমটা কোন জায়গায় আসলে? পরিচয় যদি কনস্ট্রাক্টেডই হয়, পরিচয় যদি মানুষের বানানোই হয় এই ধরনের পরিচয়, তাহলে আপনি সঠিক ভিত্তির উপর পরিচয় বানান, ফালতু ভিত্তি বাদ দিয়ে। প্রবলেম কই?
এবং এটা কিন্তু উদাহরণ আছে। আমি একটা সহজ উদাহরণ দিই বোঝার জন্য। পরিচয় সংস্কৃতি যে মানুষ তৈরি করতে পারে, এটা এক্সাম্পল হলো বাংলাদেশে বর্তমানে পুরুষদের প্রধান পোশাক কি বলেন? একটা হলো লুঙ্গি, একটা হলো প্যান্ট শার্ট। লুঙ্গি আছে এখনো, ঠিক আছে। তো প্যান্ট শার্ট কাদের পোশাক? প্যান্ট শার্ট বাঙালিদের পোশাক? প্যান্ট শার্ট এখানকার মানুষের পোশাক ছিল না, এটা ইউরোপিয়ানদের একটা পোশাক, ফিলিংদের পোশাক, রাইট? আচ্ছা, কিন্তু এটা মানুষ গ্রহণ করে নিয়েছে। এটা কলোনিয়ালরা এসে আমাদের দেখাইছে, ওদের দেখা দিয়ে পরে আপনি চাইছেন যে হ্যাঁ আমি একটু সাহিত্যের মতো হবো, তা আপনি পড়ছেন, এখন এটা আপনি নিজের পোশাক মনে করতেছেন। ব্যাপারটা তো এইটাই, বাস্তবতা তো এইটাই, তাই না? তো এখন আপনি বলতে পারেন যে ঠিক আছে ভাই, এটা পড়তে পড়তে এখন নর্মালাইজ হয়ে গেছে, এগুলা কেউ এখন আর ওদের অনুকরণে পড়ে না, পড়তে তার ভালো লাগে, অভ্যস্ত সে এই জন্য। সো এটাকে এত নেতিবাচক মনে করার দরকার নেই, এটাকে বদলানোর দরকার নেই, ঠিক আছে, হ্যাঁ দরকার নেই, এটা রাখা যাবে। আচ্ছা, তার মানে কি? মানে হলো একটা জিনিস বাইরে থেকে আসছে, আপনি ইচ্ছা করে চুজ করছেন, ওটা এখন আপনার সংস্কৃতির অংশ হয়ে গেছে, ওটা আপনার পোশাকের অংশ হয়ে গেছে। তো এটা যদি প্যান্ট শার্টের ক্ষেত্রে হয়, এটা যেই পোশাকগুলোকে আপনারা আরবের পোশাক বলেন সেগুলোর ক্ষেত্রে হইতে পারে, সমস্যা কই? আপনি জেনে বুঝে কলোনাইজারের পোশাক নিছেন, যে এসে আপনার জমি দখল করছে, আপনার মা বোনকে রেপ করছে, আপনাকে গোলাম বানায় রাখছে, আপনি এত তালেবর যে আপনি তার পোশাকটাই গ্রহণ করছেন। আর আপনার রসুলের যে পোশাক, আপনার সাহাবাদের যে পোশাক, রসুল সাহাবাদের যে পোশাক, আপনার ইমামদের যে পোশাক, সালাফুস সালেহের যে পোশাক, ওটা গ্রহণ করেন, সমস্যা কি? ওলামায়ে কেরামের যে পোশাক, ওটা গ্রহণ করেন, প্রবলেম কি? এটা আপনার সংস্কৃতি বানায় ফেলেন আপনি, সমস্যা কি? একই তো জিনিস। আপনি খারাপ জিনিসটা বাদ দেন, ভালো জিনিসটা নেন, প্রবলেম নাই তো কোনো। সো ইসলাম এখানে আসলে যেই প্রবলেম কথাগুলো বলে, এগুলো আসলে প্রবলেম না। আরেকটা কথা যেটা বলা হয় যে অমুসলিমদের কি হবে, আমরা কি জোর করে মুসলিম বানান করি না? তাদের জোর করে মুসলিম বানানোর কিছু নেই। ইতিহাসের দিকে তাকান, ইসলামী খিলাফা যখন ছিল তখন কয়েক শতাব্দী যাবত বিলাদুস শাম, যেটা সিরিয়া, যেটা এখানের অধিকাংশ মানুষের আহলে কিতাব, কয়েক শতাব্দী যাবত আহলে কিতাব ছিল, তারা ভালো মতো থাকছিলেন, কোনো প্রবলেম হয় নাই। আন্দালুসে আহলে কিতাব অনেক ছিল, কোনো প্রবলেম হয় নাই, তারা নিরাপত্তার সাথে থাকছে, সালামতের সাথে থাকছে, এবং এই উপমহাদেশে লম্বা সময় পর্যন্ত থাকছে। এবং এখানের শাসকরা এত বেশি অ্যাকোমোডেট করছে এখানকার পৌত্তলিকদের, যে অনেক সময় তারা সেরিয়ার সীমা ছাড়া চলে গেছে, এত বেশি অ্যাকোমোডেট করছে। এগুলো বাস্তব। এবং উসমানীদের সময় দেখেন, উসমানীদের একটা সিস্টেম ছিল মিল্লাত সিস্টেম বা মিল্লাত স্ট্রাকচার। সেটা হলো যে যারা বিভিন্ন কমিউনিটি আছে, তারা নিজেদের সালিশ করতে পারবে তাদের শরীর অনুযায়ী। ইহুদিরা ফর এক্সাম্পল তাদের শরীর অনুযায়ী নিজেদের ভেতরে সালিশ করতে পারবে, বিচার করতে পারবে। আধুনিক রাষ্ট্র তাকে এই সুযোগ দেয় না, কিন্তু সেরিয়া তাকে এই সুযোগটা দিবে, তাদের বিষয়ে তারা ওইভাবে সমাধান করতে পারবে। এবং তাদেরকে আহলু জিম্মা হিসেবে সে থাকবে, সমস্যা কোন জায়গায়? তার বর্তমান রাষ্ট্র যে পরিমাণ ট্যাক্স নেয়, তার এরকম কোনো কিছু করতে হবে না, সে জাস্ট জিজিয়া দিবে। বর্তমান রাষ্ট্রে তার তার মানে তার কোনো ডিউটিও নেই, যুদ্ধ করার দরকার নেই, এটা নেই সেটা নেই, জাস্ট জিজিয়া, আর কোনো কিছু তো নেই। ট্যাক্সের তুলনায় মানে ফার লেস অ্যামাউন্ট তার দিতে হবে, এবং এর চেয়ে বেটার এই সে পাবে শরিয়া থাকলে। তবে শরিয়া থাকতে হবে, শরিয়া না থাকলে প্রবলেম আছে। শরিয়া না থাকলে যেটা হবে, সেকুলার পলিটিশিয়ান যারা আছে তারা রাজনৈতিক স্বার্থে দাঙ্গা লাগাবে। এটা প্রমাণ আমাদের সামনে অনেক আছে। সে নিজে কোনো দিন মানে না, ধর্মের কোনো কিছু নাই, করতেছে সেকুলার পলিটিক্স, বাট সে এগুলো ইউজ করে সেকুলার পলিটিক্স এর জন্য, এটা বাস্তব। আরেকটা যেটা হয়, জমি দখল করবে, এক্সপ্লয়েট করবে, এই জিনিসপত্রগুলো হয় বাস্তব। এবং সেটাই না থাকলে যেটা হবে, মুসলিম সমাজের মধ্যেও অনেক ধরনের মেজরিটেরিয়ান টেন্ডেন্সি থাকবে, যেটার কারণে বিশৃঙ্খলা হবে। এগুলো শরিয়াটা থাকবে, শরিয়া থাকলে এই প্রবলেমগুলো হবে না ইনশাআল্লাহ। সো মূল বিষয়টা হলো যে এই প্রবলেমগুলো যে বললাম, এগুলো আসলে এত বড় কোনো প্রবলেম না। প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা হলো যে সেকুলারিজমও একটা প্রতিষ্ঠিত শক্তি, বাঙালি পরিচয়টা একটা প্রতিষ্ঠিত শক্তি। দুইটাকে একসাথে ট্যাকেল করার ক্ষেত্রে আমাদের মধ্যে একটা ভয় কাজ করে, যে ঠিক আছে একটাকে ট্যাকেল করি, বাঙালি পরিচয়টা ট্যাকেল করি, কিন্তু সেকুলারিজমটাকে আঁকড়াই ধরে বলবো। একসাথে দুটোর বিরুদ্ধে যাওয়া আসলে ঠিক হবে না। সো যারা অলরেডি আগে থেকে সেকুলারিজমের প্রতি কমিটেড, তারা অবশ্যই বিভিন্নভাবে সেকুলার পরিচয় আনবে, লালন পন্থা বলেন বা অন্য কোনো পন্থা বলেন, এইভাবে সে ওটাই আনবে। কিন্তু যারা ইসলামের প্রতি ইনক্লাইন, তাদের ক্ষেত্রে যেটা হলো যে যখন ইসলামকে আঁকড়ায় ধরার কথাটা আসে, যে পরিপূর্ণভাবে ইসলামকেই ধরবো অন্য কিছু না, তখন তারা একটু থমকা যায়, বিকজ দে থিংক ইটস এ ডন্টিং টাস্ক, এটা কোনো কঠিন একটা কাজ মনে হয়। বাট আসলে ব্যাপারটা এতটা কঠিন না, এটা আমাদের মনের মধ্যে একটা সমস্যা। যে এবং এর বাইরে আসলে আমাদের সামনে অন্য কোনো পথ খোলাও নাই, আর কোনো আইডেন্টিটি নাই যেটা আপনি গ্রহণ করতে পারবেন, যেটা আপনাকে এই সমস্যাগুলোর সমাধান দিবে। আপনারা লালনপন্থী হবেন না, আপনার কাওয়ালিপন্থী হবেন না, বা হলেও আসলে আপনি প্রবলেমগুলো সমাধান করতে পারতেছেন না আলটিমেটলি। সো লং রানে আমাদের যদি আত্মপরিসরের সংকটটা কাটাইতে হয়, ওই আসামিয়া আমার দরকার হয়, যেটা কথা ইবনে খালদুন বলতেছেন, বা কালেকটিভ কনসিয়াসনেস বলেন, বা ফলস ক্রাইস্ট বলেন, যেটাই বলেন, এটার জন্য একমাত্র সমাধান হলো আপনার মুসলিম পরিচয়টাকে আঁকড়ে ধরতে হবে এবং আপনার ইসলামকে আঁকড়ে ধরতে হবে। এবং
তখনই আপনি বিদ্যমান সংকটগুলো মোকাবেলা করতে পারবেন, তখনই আপনি একটা সভ্যতা হিসেবে তৈরি করার, সমাজ হিসেবে মানে শক্তিশালী সমাজ হিসেবে তৈরি করার সুযোগটা পাবেন তখন। এর আগে পারবেন না, এর ছাড়া পারবেন না।